আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আলোচনা করব পাওয়ার পয়েন্টের ইনসার্টিভ নিয়ে। তো ইতিপূর্বে আমি পাওয়ার পয়েন্টের হোম টিপ নিয়ে আলোচনা করেছি। তো আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো চলুন আজকের ক্লাসটি শুরু করি। তো আমরা মাইক্রোসফট এন্টার করার পর এখানে এরকম একটা প্রেজেন্টেশন ফাইল দেখতে পারবো, অথবা আপনি আপনার টেমপ্লেট বাছাই করে নিতে পারেন। তো এখান থেকে আমরা ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর দেখুন নিউ স্লাইড। নিউ স্লাইডটা হচ্ছে কি, আমি একটা নতুন স্লাইড নিতে গেলে নিউ স্লাইডের মাধ্যমে আমরা নিতে পারবো। তো হোম থেকেও আমরা একইভাবে নিতে পারি। এখান থেকে নিউ স্লাইড, যে কোনো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আমরা এখান থেকে নিতে পারি। তো একইভাবে আমরা ইনসার্ট থেকেও কোনো স্লাইড যদি আমরা ওপেন করতে চাই, তো এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করে আমরা আমাদের এখানে যে টেমপ্লেটগুলো দেখতে পারতেছি, যে কোনো একটা টেমপ্লেটে ক্লিক করলেই আমরা একটা নিউ স্লাইডে মানে নিউ স্লাইডের কোনো একটা পেজ আমরা এখান থেকে ওপেন করতে পারতেছি। তো আমরা যদি একইভাবে এটা যদি ডিলিট করতে চাই, এটাতে রেখে জাস্ট ডিলিট অপশনে ক্লিক করব। আমরা নিউ স্লাইড নেওয়ার একটা শর্টকাট কি হচ্ছে Ctrl+M। তো দেখুন আমি কিবোর্ড থেকে Ctrl+M ক্লিক করার পরেই কিন্তু আমার 4 নম্বর একটা অপশনে এই যে 4 নামে একটা স্লাইড ওপেন হয়েছে। তো কিভাবে নিলাম, Ctrl+M। তো এভাবে হচ্ছে আমরা একটা নিউ স্লাইড নিতে পারি। তো আমরা আপাতত এগুলো রাখছি না, ডিলিট করে দিই। তো এভাবে হচ্ছে আমরা নিউ স্লাইড নিব। টেবলের মাধ্যমে আমরা কোনো টেবল নিতে পারবো। তো টেবল নিয়ে আমি একটা ক্লাস দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখুন আমি যতগুলো কলাম নিতে চাই, মাউসটা শুধু রাইটে নিলে অথবা লেফটে নিলে আমার কলাম কিন্তু আমাদের প্রেজেন্টেশনের যে ফাইলটা ওপেন করেছি সেখানে দেখাচ্ছে। তো আমরা নিচের দিকে গেলে কি হয়, নিচের দিকে গেলে আমাদের রো সংখ্যা বাড়তেছে, আবার উপরের দিকে নিলে মাউসটা রো সংখ্যা কমতেছে। তো এভাবে আমরা একটা টেবল নিতে পারি। তো টেবল নিয়ে আমি সম্পূর্ণ একটা ক্লাস দেখাবো। তো আপাতত সকল ডিটেলস আমি দেখাচ্ছি না। ইনসার্ট থেকে তারপর হচ্ছে পিকচারে গেলে আপনি আপনার ডেস্টিনেশন ফোল্ডার থেকে কোনো পিকচার যদি নির্বাচন করতে চান বা আপনি যদি ইনসার্ট করতে চান, নির্বাচন করতে পারবেন। তো এখান থেকে আমি ধরুন আমি স্যাম্পল এই যে ইমেজ থেকে, অথবা আমি আমার একটা কাঙ্ক্ষিত ডেস্টিনেশন ফোল্ডার থেকে একটা পিকচার আমি ইনসার্ট করব। তো এখান থেকে আমি পিকচারটা সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করলেই আমার যে পিকচারটা ছিল সেটা ইনসার্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো একটা পিকচার ইনসার্ট করতে পারবো। তো পিকচারটা ইনসার্ট করার পরে দেখুন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অপশন এখানে দেখাচ্ছে। অর্থাৎ আপনি এখানে বর্ডার দিতে চাইলে, ইফেক্ট দিতে চাইলে, লেআউট, ক্রপ করতে চাইলে, চেঞ্জ করতে চাইলে, কারেকশন যদি নিতে চান ছবিটাতে, সকল কিছু এখানে আছে। তো এটা সবটা একটা ক্লাস, আমি এটা নিয়ে একটা ক্লাস করাবো। তো আপাতত সবটা আমি দেখাচ্ছি না। তো আমি এটা ডিলিট করে দিই। আমরা শুধু দেখবো কীভাবে ইনসার্ট করতে হয়। তারপর হচ্ছে অনলাইন পিকচার। আপনার যদি নেট কানেকশন থাকে কম্পিউটারে, আপনি অনলাইন থেকে যে কোনো পিকচার ইনসার্ট করতে পারবেন। স্ক্রিনশটের মাধ্যমে আপনি পুরো যেই আমাদের যেই প্রেজেন্টেশন ফাইলটা ওপেন করা আছে, অথবা যে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের যে ফাইলটা ওপেন করা আছে, অথবা আপনি যদি এখান থেকে কোনো কিছু স্ক্রিনশটের মাধ্যমে নিতে চান, তো আপনি এই স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারবেন। ফটো অ্যালবামের মাধ্যমে আপনি কোনো ফটো অ্যাড করার মাধ্যমে আপনি এখানে একটা প্রেজেন্টেশন ফাইল ওপেন করতে পারবেন। ধরুন আমি এখানে একটা প্রেজেন্টেশন ফাইল ওপেন করব ফাইল অথবা ডিস্ক থেকে। ধরুন আমি এই নামে একটা ফাইল ওপেন করব। তারপরে হচ্ছে এখানে আরও একটা ছবি ইনসার্ট করি। ধরুন আমি এই নামেও একটা প্রেজেন্টেশন ফাইল ওপেন করব। তো এখানে ইনসার্ট করার পর দুইটা ফাইল কিন্তু অ্যালবামে দেখাচ্ছে। তো আমি এখানে এগুলো টিক চিহ্ন করে টিক মার্ক ক্লিক করে দিব। তারপর হচ্ছে ক্রিয়েট দেওয়ার পরে এখানে কিন্তু যে ছবিগুলো আমি অ্যাড করেছিলাম, এই ছবিগুলোর মাধ্যমে আমার একটা প্রেজেন্টেশন ফাইল ওপেন হয়ে গেছে। তো এইভাবে আমি একটা প্রেজেন্টেশন ফাইল এই ছবির মাধ্যমে নিতে পারি। এটা হচ্ছে ফটো অ্যালবামের কাজ। তারপর হচ্ছে শেপ নিয়ে কীভাবে কাজ করতে হয় আমি ইতিপূর্বে দেখাইছি। তো এটা নিয়ে আর ক্লাস নিতেছি না। তো হোম থেকেও আমরা শেপে কাজ করতে পারি, হোম থেকেও আমরা শেপ নিতে পারি, অথবা ইনসার্ট থেকেও আমরা শেপ নিতে পারি। শেপে গিয়ে এখান থেকে আমরা শেপ নিতে পারি। তো আমরা আপাতত এগুলো রাখছি না, ডিলিট করে দিচ্ছি। আমি শুধু দেখাচ্ছি কীভাবে নিতে হয়। তারপর হচ্ছে স্মার্ট আর্টের মাধ্যমে আমরা অনেক স্মার্ট আর্ট এখানে আমরা চাইলে আমরা এখানে এন্টার করতে পারবো। স্মার্ট আর্টের মাধ্যমে আমাদের প্রেজেন্টেশন ফাইলটা আর একটু আই ক্যাচি করতে পারবো।
তো এখানে ছবি অ্যাড করেও আপনি স্মার্ট আর্টে কাজ করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন। তো স্মার্ট আর্টটা ওপেন করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছি স্মার্ট আর্ট নিয়ে। তো স্মার্ট আর্টের উপরও আমি একটা ক্লাস ইনশাল্লাহ নিব। তো একে একে সবগুলো ক্লাস আমি আমার যেই পাওয়ার পয়েন্ট লাইব্রেরি যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে আমি পাবলিশ করব। তো আপনারা ভিডিওগুলো ফলো করবেন। তো আমরা ইনসার্টে যাই, তারপর হচ্ছে আমরা দেখতে পারতেছি এখানে চার্টের মাধ্যমে অনেকগুলো চার্ট আছে। এখানে কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, তারপর হচ্ছে বার চার্ট। তো যে কোনো চার্ট আমি এন্টার করতে চাইলে, অথবা এরিয়া চার্ট, এরকম অসংখ্য চার্ট আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে টেমপ্লেট দেওয়া আছে ফ্রি। তো আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। ধরুন আমি এই চার্টটা আমি ইনসার্ট করব। তো এটা ক্লিক করার পর ওকেতে ক্লিক করলেই কিন্তু আমার যে চার্টটা আমি নির্বাচন করেছিলাম সেই চার্টটা ওপেন হয়ে গেছে। তো এভাবে আমি একটা চার্ট নিয়ে কাজ করতে পারি। এখানে কিছু ডিটেলস আছে। তো এই দেখুন, আমি চার্টটা ওপেন করার সাথে সাথে এখানে একটা ডায়ালগ বক্স আসছে এক্সেলের। তো এটা যেহেতু এক্সেল সম্পর্কিত, তাই এক্সেল নিয়ে এই চার্টটা ওপেন হয়েছে। তো চার্টটা ওপেন করার পর ফরম্যাটে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো চার্টু যেই আপনার স্মার্ট আর্ট, এগুলো নিয়েও আমি একটা ক্লাস করাবো। তো আপাতত আমি এগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে এগুলো ইনসার্ট করতে হয় বা এগুলো কীভাবে কাজ করতে হয়। তারপর ইনসার্টে যাব। তারপর এখানে আছে অ্যাডিন আপনি নেট থেকে কিছু অ্যাডিন ইউজ করতে পারেন। তো আপাতত এগুলো আপনার প্রয়োজন নাই। তারপর হচ্ছে কমেন্টের মাধ্যমে আপনি কোনো কিছু এখানে লিখে রাখতে পারেন। ধরুন আমি এখানে লিখলাম সাবস্ক্রাইব লিখার পর এখানে আমি এন্টার করলেই আমার যে এখানে এখানে একটা অপশন দেখা যাচ্ছে। আমি এটা ক্রস করে দিই। দেখুন এখানে এটাতে ক্লিক করলে আমার সরাসরি এখানে যে আমি কমেন্টটা লিখেছিলাম এই কমেন্টটা আমার এখানে শো করছে। অথবা যে কোনো আপনি লিখা এখানে এডিট করতে পারেন। আপনি যদি এখানে এটা ক্রস করে দেন, এটা একইভাবে আমাদের প্রেজেন্টেশন ফাইল থেকে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনি কমেন্ট অ্যাড করে রাখতে পারেন আপনার প্রেজেন্টেশন ফাইলের মধ্যে। তারপরে হচ্ছে আমি টেক্সট বক্সটাকে একটা বক্সের ভিতরে অথবা একটা ড্রাগ করা বক্সের ভিতরে আপনি কিছু লিখা আপনি এখানে লিখতে পারবেন। যেমন আমি এখানে একটা টেক্সট বক্সে ড্রাগ করলাম, আমি একটা কোডিং করছি ইকুয়াল টু LOREM। লেখাগুলো কালো দেখাচ্ছে, আমি একটু হোয়াইট করে দিই এখান থেকে হোয়াইট। তো লরেমের যে কোডিংটা, এটা হচ্ছে আমি এর আগের ক্লাসগুলো তো দেখেছি কোডিংটা কীভাবে করতে হয়। তো এটা শর্টকাট কি হচ্ছে ইকুয়াল টু লোরেম ফার্স্ট ব্রেকেট, তারপরে হচ্ছে ফার্স্ট ব্রেকেট এন্টার। তো এইভাবে আপনি এখান থেকে টেক্সট বক্সের একটা আন্ডারে আপনি আপনার কাঙ্ক্ষিত লেখাগুলো রাখতে পারেন। তারপরে হচ্ছে আমরা ইনসার্ট ট্যাবে আরও অপশন দেখতে পারতেছি হেডার অ্যান্ড ফুটারটা কি? হেডার অ্যান্ড ফুটার আপনি কোনো কিছু লিখে রাখতে চাইলে এখানে আপনি হেডার অ্যান্ড ফুটারের মাধ্যমে দেখাতে পারেন। যেমন আপনি যদি কোনো স্লাইড নাম্বার দেখাতে চান আপনার ফুটারের নিচে, অর্থাৎ পেজের প্রেজেন্টেশন ফাইলের নিচে, তো এইভাবে দেখাতে পারেন। তারপর হচ্ছে ফুটারে আপনি কোনো কিছু লিখে রাখতে পারেন। যেমন ধরুন আমি লিখলাম লাইক অপশনটা, লেখাটা লিখলাম, তারপর অ্যাপ্লাই দেওয়ার পরে দেখুন এখানে আমার শো করতেছে। আমি একটু বড় করে দিই, তাহলে আপনার দেখতে পারবেন। এখানে আমরা এখান থেকে হেডার অ্যান্ড ফুটারে যাব। এখান থেকে অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে ডোন্ট শো অন টাইটেল। আবার এইভাবে আপনি এখান থেকে এই অ্যাপ্লাই টু যেটা দেওয়া আছে এটা আমি উঠাই দিলে টিকমার্ক এগুলো চলে যাবে। তো একইভাবে আপনি হেডার অ্যান্ড ফুটার দিতে পারেন। ওয়ার্ড আর্ট থেকে আপনি কোনো কিছু টেক্সট লিখতে পারেন। এখানে যেমন ধরুন আমি লিখলাম কোনো কিছু, সাপোজ লাইক। তো এই লেখাটাকে আমি একটু হোয়াইট করে নিই। তো এইভাবে হচ্ছে আপনি যে কোনো লেখা আপনি ওয়ার্ড আর্ট থেকে নিতে পারেন, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট। তো আমি যদি দেখি এখানে যদি ক্লিক করি, এখানে আমার একটা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড শো করতেছে লেখাটা ক্লিক করার সাথে সাথে। তো আমরা কিভাবে নিলাম ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, এখান থেকে অনেকগুলো স্টাইলের ওয়ার্ড আর্ট আছে। ধরুন আমি যদি এটা চিহ্নিত করি, তো এখানে এটা কিভাবে দেখা যাবে, এখানে একটা রিফ্লেকশন দেখাচ্ছে। তো আমার এই ওয়ার্ড আর্টটা নেওয়ার পরে দেখুন অনেকগুলো অপশন এখানে ওপেন হয়েছে। তো এগুলো অনেক প্রিসেটের মাধ্যমে এই লেখাগুলোকে আরও আপনি সুন্দর করতে পারেন। যেমন আপনি এখান থেকে শেপ আউটলাইন আছে, শেপ ইফেক্ট আছে, শ্যাডো দিতে পারেন। প্রিসেটের মাধ্যমে আপনি ছবিটা অ্যাড করতে পারেন।